আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। শনিবার সাংবাদিকদের কথা জানান অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। শুনানিতে হাইকোর্টের রায় বাতিল চাইবেন বলেও তিনি জানান। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করলে শুনানি শেষে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে বলা হয়, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, যা রূপ নেয় সংঘর্ষে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষ এবং পক্ষভুক্ত শিক্ষার্থীদের আপিলের শুনানি 7ই আগস্ট দিন ধার্য থাকলেও বিশেষ চেম্বার আদালতে আবেদন করলে তা শুনানির জন্য 21শে জুলাই দিন ধার্য করে। রোববার সকাল 10টার পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। টেলিফোনে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাবেদ, শুনানি কখন শুরু হবে আপনি কি জানতে পেরেছেন? আমি এই মাত্র আপিল বিভাগ থেকে বের হলাম। এখনো কিন্তু প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ বেঞ্চ, তারা কিন্তু কোর্টে এখনো ওঠেননি। তারা তাদের খাস কামরায় আছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো উঠবেন। এবং জানেন যে আজকে কোটা নিয়ে আজকে যে আপিলের শুনানি, সেটার দিকে কিন্তু পুরো দেশবাসীর চেয়ে আছে। এবং পুরো আপিল বিভাগে আইনজীবী এবং সাংবাদিকে পরিপূর্ণ, এবং সবাই অধীর আগ্রহে আছেন যে কোটা নিয়ে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের একটা অবসান হয়তো বা আজকে আপিল বিভাগের রায়ের মধ্যে দিয়ে হতে পারে। সেই জন্য এদিকে দৃষ্টিপাত। এবং আজকের এই শুনানিকে কেন্দ্র করে আমি যেটা দেখেছি যে সুপ্রিম কোর্টের আশেপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সবাইকে, সাংবাদিক, আইনজীবী, সবাইকে কিন্তু তার আইডি কার্ড প্রদর্শন করে তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে প্রবেশ করতে হয়েছে। আমাদেরকে তাই করতে হয়েছে। তো এখনো বসেনি, যেহেতু আজকে 3 নম্বর কার্যতালিকার 3 নম্বরে আছে। এখন কোর্ট ওঠার পর বোঝা যাবে আসলে কি 3 নম্বরই সেটা শুনানি করবে নাকি প্রথমে শুনানি নিয়ে নিতে পারেন, এরকম হতে পারে। এবং আমরা দেখেছি যে আপিল বিভাগে আজকের এই শুনানিকে কেন্দ্র করে কিছু দু একজন রাজনীতিবিদও কিন্তু এখানে এসে বসেছেন। তারা এটা দেখতে যে কি হয় সেই দিকে খেয়াল রাখবে। তো এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং শুনানিটা শেষ হওয়ার পর রায় হয়তো বা আজকেই দিয়ে দিবে। সেক্ষেত্রে হয়তো একটা সবকিছুর সুরাহা হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। লোপা, জানছিলাম আপিল শুনানির খবর। এই মুহূর্তে হাইকোর্টের সামনে থেকে টেলিফোনে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, হাইকোর্ট এবং তার আশেপাশের এলাকার চিত্র আপনি কেমন দেখছেন? হাইকোর্ট এবং আশেপাশের এলাকার চিত্র যদি আমি বলি, তাহলে হাইকোর্টকে ঘিরে যে নিরাপত্তা বলয় আমি দেখছি, সেটি কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা বলয়। কারণ মৎস্য ভবনের মোড় থেকে প্রেস ক্লাবের যে মোড়টি রয়েছে, সেই মোড় পর্যন্ত সম্পূর্ণ কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকটি গেটে গেটে অবস্থান নিয়েছেন। এবং আমরা যেই সাজোয়া যান বলি সেনাবাহিনীর, সেই সাজোয়া যান নিয়ে কিন্তু গেটগুলোতে অবস্থান করছেন তারা। এবং যে কোনো ধরনের সন্দেহভাজন যে কাউকেই দেখা হচ্ছে, সেটা আদালতেই আসে বা আদালতের নথি নিয়ে আসা হোক, তাদেরকে কিন্তু একটি তল্লাশির ভেতর দিয়ে যেতে হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি মৎস্য ভবনের সেখান থেকে যে কোনো ধরনের গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এমনকি রিক্সা করেও যদি সে কোনো নথি নিয়ে আসার বিষয়গুলি থাকে, সেটিও আমরা দেখেছি সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং হেঁটে হেঁটেই আইনজীবী সব ধরনের লোকজনকে আদালতে যারা ঢুকবেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে পরিচয়পত্র নিশ্চিত করে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পরিচয়পত্র বহনকারীদেরকেই চলতে দেয়া হচ্ছে, সাধারণ মানুষকে এদিকে এই হাইকোর্টের আশেপাশের এলাকায় কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরা আসছেন, তাদের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হচ্ছে না, তারা নির্বিঘ্নে আছেন। তবে পুরো এলাকাটা একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৎস্য ভবনের এই মোড়টাতে দুটি বড় বড় রায়ট কার, যেটি আমরা বলি সেনাবাহিনীর, সেই সাজোয়া যান কিছু রয়েছে। এবং তারা যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন। এবং সেনাবাহিনীর যে সদস্যরা, তারা মোড়ে মোড়ে অবস্থান করছেন। এবং
সবাইকে তল্লাশি করে তারপরে প্রয়োজন যাদেরকে ছেড়ে দিতে হবে তাদেরকে ছাড়ছেন, এবং না হলে যাদের কোনো কাজ নেই তাদেরকে ঘুরে যেতে বলছেন। এবং আপনি জানেন যে এই যে ইমার্জেন্সি একটি সময় চলছে, এবং এই সময়টাতে প্রত্যেকটি রাস্তায় এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা সদস্যকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রত্যেকটি সড়কেই আমরা সেনাবাহিনীর টহল দেখছি, সেনাবাহিনীর অবস্থান দেখছি। সব মিলিয়ে হাইকোর্টের আশেপাশে এলাকার সম্পূর্ণ পরিস্থিতি, এখানে একেবারেই রাস্তাঘাট ফাঁকা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছেন, তারা কাজ করছেন নিরাপত্তা, এবং প্রতিটি গেটে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদালতের ভিতরে আমরা দেখেছি বিজিবি সদস্যরা আছেন, প্রধান ফটকের সামনে বিজিবি সদস্যরা হাঁটাহাঁটি করছেন, টহল দিচ্ছেন এবং নিরাপত্তা পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করছেন। তো সব মিলিয়ে এখানকার নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং নিরাপদভাবে যারা হাইকোর্টের কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে প্রবেশ করাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লোপা, হাইকোর্ট থেকে জানছিলাম সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। নির্বাহী আদেশে আজ ও আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। জনজীবনের ভোগান্তি কমাতে সরকার রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব বিধান অনুযায়ী তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে পারবে। এদিকে আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে সেনাবাহিনীর টহল। যারাই রাস্তায় বেরিয়েছেন তাদেরকেই সেনাবাহিনীর তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট, গণপরিবহন চলছে না, জরুরি প্রয়োজনীয় দু একটি ব্যক্তিগত যান চলাচল করতে দেখা যায় ঢাকার রাস্তায়। কারফিউ জারির ফলে জনমনে কিছুটা উৎকণ্ঠা কমলেও রাজধানীতে থমথমে পরিবেশ বিরাজ করছে। শনিবার রাতে রাজধানীর বনানী থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং রায়ের বাজার বাসা থেকে আটক করা হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যরা দাবি করেছেন শনিবার রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। এদিকে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদকে তোলা হলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। গত 17 জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে। সেই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় বিএনপির এই দুই নেতাকে। রাষ্ট্রপক্ষ থেকে 2 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।